গত 28শে ফেব্রুয়ারি 2026 কী বার ছিল? শনিবারে কী ঘটনা ঘটলো বিখ্যাত? হঠাৎ করে আমেরিকা আক্রমণ করে বসলো। আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণ ইরানের ওপরে। প্রথম দিনে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেন আমেরিকা এবং যে ইসরায়েলের যৌথ বিমান বোমার দ্বারা। এই যে উনি বাঙ্গারি থাকতেন, হঠাৎ করে উঠে এলেন, খারাপ অবস্থা হলো। কেন এরকম খারাপ অবস্থা হলো? ওনার প্রোটেকশন, উনি 40 বছর ধরে রাজত্ব করেছেন শুধু সুপ্রিম লিডার হিসেবে, আরও প্রায় 9 বছর ধরে উনি তার আগে ইরানের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন। তো ওনার এই হাল কেন হলো? উনি তো 40 বছর ধরে ওনাকে কেউ গায়ে টাচ করতে পারেন, কোনো পৃথিবীর শক্তি ওনাকে আঘাত লাগতে হবে। এরকম ঘটনা ঘটলো কেন? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভেবে দেখা দরকার। জ্যোতিষ ব্যাখ্যা কি জেনে নিন। সেইটার জন্য আপনাদের বলবো দুর্ধর্ষ সব টপিক, দুর্ধর্ষ সব আলোচনা, যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পর্কিত, যুদ্ধের সাথে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সাথে তার জেমস্টোনের গল্প। কারণ জ্যোতিষ ছাড়া কোনো বিষয় হয় না। দর্শকগণ, জ্যোতিষের ওনার কাছে বেশ কিছু স্টোন ছিল। কী কী স্টোন ছিল? সুলেমানি হাকিক, যে প্রোটেকশন দিত ওনাকে। দুরি নাজাফ, অর্থাৎ যাকে আমরা ক্লিয়ার করা স্ফটিক পাথর বলি, সেটা ছিল ওনার কাছে। ছিল ইয়ামানি হাকিক, রেড ইয়ামানি হাকিক, ইয়েলো ইয়ামানি হাকিক, এই দুটো উনি পড়তেন। রেড ইয়ামানি হাকিক, ইয়েলো ইয়ামানি হাকিক, সুলেমানি হাকিক, এই তিনটে পড়তেন। আর ছিল সর্বোপরি ফিরোজা, ইরানিয়ান ফিরোজা, ওয়ার্ল্ড ফেমাস, ইরানের ন্যাশনাল জেমস্টোন ইরানিয়ান ফিরোজা। সেই ইরানিয়ান ফিরোজা জগৎ পেতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওনাকে এত বড় ফেম, নেম ফেম, অর্থ, মানি, শৌর্য, বীর্য সব দিয়েছিল ওনাকে। উনি কি করে যাননি? এত বড় খ্যাতি, আমেরিকা পর্যন্ত ভয়ে কাঁপত। তো এইখানে একটা অত বড় নেতা, তার এরকম পতনের কারণ কি? এই সময় হলো কেন? কারণ আকাশে গ্রহযোগ খারাপ হয়ে গেছিল, আপনারা জানেন। ওই সময় রবি, রাহু, মঙ্গল একটা দুর্বিপাক যোগ, আর তার সঙ্গে ওনার হাত থেকে খুলে গেল সেই বিখ্যাত ফিরোজা, যেটা ইরানের উৎপত্তি, ইরানের নিশাবুরি। এই ফিরোজা পেতে গেলে যোগাযোগ করবেন। এইটা হচ্ছে এত বড় প্রোটেকশন, যে আমেরিকা থেকেও প্রোটেকশন দিয়েছিল। এই প্রোটেকশন পাবেন না ওই ইরানের নিশাবুরি ফিরোজার মধ্যে। সেই ক্ষমতা আছে, সেই ওয়েব ডিজাইন, সেই বাটারফ্লাই ডিজাইন, সেই স্পাইডার ওয়েব, এই ডিজাইনের যে নিশাপুরি ফিরোজা সর্বোচ্চ কোয়ালিটি। আপনার দেখাবো কীরকম ফিরোজা হয়। সেই ফিরোজার রং, ফিরোজার কালার, ইরানিয়ান নিশাপুরিয়ান যে ফিরোজা, যে স্পাইডার ওয়েব ফিরোজা, রাজ্জাকি ফিরোজা, হুসেইনি ফিরোজা, উনি পড়তেন রাজ্জাকি ফিরোজা। এই ফিরোজা কিন্তু উনি এই যে আঙুল অর্থাৎ রিং ফিঙ্গার, ঠিক আছে, এই রিং ফিঙ্গারে উনি পড়তেন, এই অনামিকাতে ধারণ করতেন। কিন্তু এই ওনার একটা অভ্যাস ছিল, অভ্যাসটা খুব দানি অভ্যাস। উনি যাকে তাকে এরকম আংটি খুলে দিয়ে দিতেন। এই যে ফিরোজাটা উনি খুলে দিলেন এবং হাকিকগুলো উনি খুলে দিলেন, ওনার ভাইব্রেশনটা কিন্তু অন্যদিকে চলে গেল, ওনার লাকটা উনি খারাপ করে বসলেন। নাহলে ওনাকে মারার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি ছিল না। উনি এত বড় নেতা এবং এত দুর্ধর্ষ প্রতাপ নেতা, সারা এই মধ্যপ্রাচ্যে এর থেকে বড় নেতা নেই, এর থেকে বড় ক্ষমতাধর সে দেশ ছিল না। উনি একা হাতে 40 বছর ধরে রাজত্ব করেছেন শুধু সুপ্রিম লিডার হিসাবে, আর প্রায় 9 বছর ধরে উনি রাজত্ব করেছেন রাষ্ট্রপতি হিসাবে, ইরানের তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে। এখানেও নেতার মৃত্যু কিসের জন্য? নিজের কি হয়েছে? লাপরওয়াহি, অর্থাৎ নিজের স্টোনকে বেশি দান কিন্তু ভালো না। রাজা হরিশ্চন্দ্র কিন্তু বেশি দান করে খারাপ অবস্থা হয়েছিল। রাজা বলি, অতি দানে বলির বদ্ধ, অতি মানেশ্চ কৌরব, অতি মানের জন্য কৌরব গায়ে হয়ে গেছিল। অতি দর্পে হত লঙ্কা, অতি দর্পে ফলে লঙ্কা হত হয়েছিল। অতি সর্বত্র গঠিতম, অতিরিক্ত খারাপ জিনিস। ওনার যে এই দান স্বভাব, ওনাকে রাস্তায় নামিয়ে লড়তে ওনার জীবনটা দিতে হলো। 86 বছর বয়সে উনি পরলোক গমন করলেন। উনি থাকতে পারলেন না ওনার এই ভুলের জন্য। একটা ভুল মানুষকে শেষ করে তার জায়গা করে দেওয়া। দর্শকগণ, ইরানি ফিরোজার জন্য সরাসরি যোগাযোগ করবেন। ইরানি ফিরোজার পাওয়া যাচ্ছে না, ইরানের অবস্থা খারাপ, ইরান থেকে ফিরোজা বন্ধ হয়ে গেছে। অরিজিনাল ইরানি ফিরোজা পাওয়ার জন্য সরাসরি যোগাযোগ করুন। থ্যাংক ইউ। এই স্টোনে বরদান লাভ করুন।